টু সিনেমাতে কি শুধু সেক্স সিন এবং বোল্ড সিন ভর্তি? এই সিনেমাটা কি শুধু একটুও দেখা যায় না? এই সিনেমাটা শুধুমাত্র জেন্সিদের জন্য বানানো? আবারও কি একটা বলিউড ফ্লপ দিতে চলেছে? তো ফাইনালি আমি দেখলাম ককটেল 2 সিনেমাটা, যেখানে রয়েছে শাহিদ কাপুর, কৃতি স্যানন অ্যান্ড রশ্মিকা মান্দানা। ছবিটা কেমন হলো? কালকে আমি দেখে এসেছি সিনেমা হল থেকে, আসতে রাত্রির হয়ে গেছে, তো আজকে রিভিউ করছি। দেখো সিনেমাটা কেমন লাগলো বলার আগে এইটুখানি বলে দিই, যারা কিছু মিডিয়া রিপোর্ট দেখে, মানে এরা মনে হয় প্রোডাকশন হাউসই সার্কুলেট করেছিল, পিআর ড্রিভেন ছিল, যে এই সিনেমাটা এলজিবিটিকিউ এর একটা মানে কনসেপ্ট নিয়ে সিনেমাটা হয়েছে, বা এখানে ওরকম কোনো একটা অ্যাঙ্গেল দেখাবে, ওই ধরনের মাথায় রেখে আপনারা এই সিনেমাটা দেখতে যাবেন না। যদি ওই ধরনের জিনিসপত্র মাথায় রেখে যান, তাহলে কিন্তু আপনারা বড়সড় ডিসঅ্যাপয়েন্ট হতে চলেছেন। অত কিছু ভাবারই দরকার নেই, ওরা অত কিছুতে যায়নি, ঠিক আছে? যদি গল্পটা একদম ছোট্ট করে বলি, খুব সিম্পল গল্প। এখানে রাকুল অর্থাৎ শাহিদ কাপুরের যে ক্যারেক্টার, সে রশ্মিকা মান্দানা অর্থাৎ দিয়ার সাথে মানে তার প্রেম রয়েছে, তার অনেক দিনের রিলেশনশিপ, মানে মোটামুটি 15 বছরের রিলেশনশিপ, তাদের বিয়ে করার একটা সময় চলে এসছে, এবং সেই মুহূর্তে এরা একটা ট্যুরে যাচ্ছে, ঠিক আছে? সেখানে গিয়ে রশ্মিকা মান্দানার পুরনো বন্ধু কৃতি স্যানন অর্থাৎ আলী, তার সাথে কিন্তু দেখা হচ্ছে এদের দুজনের, ঠিক আছে? এবং কোথাও গিয়ে রশ্মিকা মান্দানাই মানে আর কি শাহিদ কাপুরকে ডিচ করে বলছে যে ওকে সিডিউস করতে, মানে কৃতি স্যানন যাতে শাহিদ কাপুরকে সিডিউস করে, এবং কি শাহিদ কাপুর কৃতি স্যাননের প্রেমে পড়ে কি পড়ে না, এদের মধ্যে এই লাভ অ্যাঙ্গেলটা কোথায় যায়, শেষ পর্যন্ত পরিণতি কি হয়, শাহিদ কাপুর কাকে চুজ করে, সেটা দেখতে হলে কিন্তু আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ককটেল 2 সিনেমাটা দেখতে হবে, যেটা একটা রোম্যান্টিক কমেডি সিনেমা। এই সিনেমাকে আমি ভালো দিক রেখে, এই সিনেমার জন্য আমার কাছে বেশ কিছু ভালো দিক আছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও আছে। যদি ওভারঅলে বলতে হয়, আমার এই সিনেমাটা কিন্তু খুবই অ্যাভারেজ টু ডিসেন্ট সিনেমা লেগেছে, ঠিক আছে? সিনেমাটা খুব খারাপও না, আবার খুব আহামরিও ছবি নয়, ঠিক আছে? আমি যদি খুব ভালো দিকগুলো বলি, সবার প্রথম যে ভালো দিকটা বলতে হবে, এখানে শাহিদ কাপুর, সে এখানে কিন্তু তার বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে, ঠিক আছে? মানে খুব ভালো পারফরমেন্স, মানে কমেডি সিনগুলো, ইভেন কয়েকটা জায়গায় যেখানে একটু রোম্যান্টিক ট্র্যাকটা চলে, যেখানে একটা সিন রয়েছে, সেখানে তাকে কেউ প্রপোজ করছে, এবার তাকে একটা মেয়ে প্রপোজ করছে, সেখানে তার এক্সপ্রেশন, সেখানে তার ডায়ালগ খুব ভালো, মানে তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার পারফরমেন্স তাকে দেখতে খুব ভালো লেগেছে। বিশেষ করে যে ফরেন লোকেশনে শ্যুট করা হয়েছে, তাকে যেভাবে মানে কালারফুল আর কি দেখানো হয়েছে, কস্টিউম থেকে আরম্ভ করে এবং তার লুকস থেকে আরম্ভ করে, তাকে দেখতে কিন্তু ভালো লেগেছে, এবং তো তিনজনকেই খুব ভালোভাবে মানিয়েছে এখানে। সেকেন্ড যার কথা বলতে হবে সেটা হচ্ছে কৃতি স্যানন। এখানে কৃতি স্যাননের পারফরমেন্স খুবই ভালো, এবং তাকে দেখতে খুবই হট লাগে, ঠিক আছে? মানে এখানে ওভারঅলে তাকে দেখতে খুবই ভালো লাগে, তার পারফরমেন্স, তার তার একটা ক্যারেক্টারের মধ্যে আর্ক এখানে রয়েছে, ঠিক আছে? তার ক্যারেক্টারের মধ্যেও একটা কোথাও গিয়ে একটা ক্রাইসিস আপনারা দেখতে পাবেন, বাট আমি বলবো না সেটা কি। কিছু জায়গায় একটু হাইট করেছে সিনেমাটা, ঠিক আছে? একটা জায়গায় কৃতি স্যানন ইমোশনাল হয়, তার পারফরমেন্স ওখানে খুবই ভালো, ঠিক আছে? মানে সিনেমার একদম ওই ফার্স্ট হাফে একটা সিন রয়েছে যেখানে একটা লোককে জড়িয়ে সে ইমোশনাল হয়ে যাচ্ছে, তো খুবই ভালো। মানে কৃতি স্যানন তার চরিত্রটা খুব ভালোভাবেই আর কি অভিনয় করেছে, এবং তার ক্যারেক্টারটাও এখানে কিন্তু ঠিকঠাকভাবে এস্টাবলিশ করা হয়েছে। ডায়লগগুলো কিন্তু বেশ ভালো, মানে ফার্স্ট হাফে বেসিক্যালি ডার্ক কমেডি অনেক রয়েছে, ডার্ক হিউমার রয়েছে, সেইগুলো কিন্তু এখানে ভালোভাবে ইউজ করা হয়েছে। সেকেন্ড হাফে কিন্তু অনেক জায়গায় কিন্তু ফ্ল্যাপস্টিক কমেডি রয়েছে, সেটাও খুব ভালো। এছাড়া অনেক লাভ মোনোলগ রয়েছে, যেটা শাহিদ কাপুর বলছে বা কৃতি স্যানন বলছে এক নাগারে, তো সেই মোনোলগগুলো শুনতে ভালো লাগে। তো ডায়লগগুলো কিন্তু ওয়েল রিটেন, ডায়লগ ডেলিভারিও অ্যাক্টর অ্যাক্ট্রেসরা সবাই কিন্তু ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছে। থার্ড পজিটিভ দিক যেটা বলতে হবে, এই সিনেমার সিনেমাটোগ্রাফি। এই সিনেমাকে যেভাবে কালারফুলভাবে সাজানো হয়েছে, বিশেষ করে ফরেন লোকেশনে যেভাবে সাজানো হয়েছে, সেটা দেখতে কিন্তু খুব ভালো লেগেছে। কাজ বা কালার গ্রেডিং, মানে ওভারঅলে সিনেমাটাকে কিন্তু একটা কালারফুল ভাইব দেওয়া হয়েছে, একটা জেনজি ভাইব দেওয়া হয়েছে, যেটার জন্য কিন্তু সিনেমাটা বেশ অ্যাট্রাক্টেড লাগে, ঠিক আছে? এছাড়া যেটা বলতেই হবে এখানে হচ্ছে গান, প্রত্যেকটা গান, ঠিক আছে? জব তালাক থেকে আরম্ভ করে মাসুগা থেকে আরম্ভ করে আরও এরকম একটা মানে রোম্যান্টিক ট্র্যাক রয়েছে, সেই গানটা, বা অরিজিৎ সিং একটা ইমোশনাল গানও রয়েছে খানিকটা। তো সেই গানগুলো মানে প্রত্যেকটা গানগুলো কিন্তু খুবই ভালো এবং খুব ওয়েল রিপ্লেস করা হয়েছে সিনেমার মধ্যে, যেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। গানগুলোর জন্য কিন্তু সিনেমাটা মনে থাকে, এটা কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। যদি আমি বলি নেগেটিভ দিক, দেখো সবার প্রথম নেগেটিভ দিক এই সিনেমাটার গল্প। এই
এই সিনেমাটার গল্প কিন্তু খুবই রুটিন স্টোরি, মানে আপনারা যদি ভেবে যান যে বিশাল কিছু দেখবে, আমি যেরকম প্রথমেই বলে দিলাম যে LGBT অনেকে ভেবে যাচ্ছে, অনেকে ভাবছে যে কিছু হাটকে টাইপের হবে এন্ডিংটা বা বিশাল মানে অন্যরকম একটা গল্প হয়ে যাবে, সেটা কিন্তু না। এটা খুবই রুটিন স্টোরি, এরকম গল্প কিন্তু অনেক হয়েছে এর আগে সিনেমায়, ঠিক আছে। এবং এন্ডিংটাও আপনাদের খুব একটা যে মানে ভীষণ আনএক্সপেক্টেড একটা এন্ডিং সেটাও নয়, এবং এখানে একটা টুইস্টও রাখা হয়েছে লাস্টে, সেটাও আমি বলবো না যে ভীষণ শকিং, তাও নয়, মানে সেটাও আপনারা কিছুটা হলেও ধরতে পারবেন, মানে একদম যে প্রেডিক্টেবল নয় তা নয়, ঠিক আছে, মানে আপনারা ধরে ফেলতে পারবেন ওই টুইস্টটা। তো যাই হোক, মানে ওভারঅলে গল্পটা কিন্তু খুবই খুবই সিম্পল একটা গল্প, সেখানে একটা জেনজি ভাইব দিয়ে আজকের মতন করে হিউমারগুলোকে ক্র্যাক করে, জোকগুলো ক্র্যাক করে, ইনস্টাগ্রামে যেগুলো আর কি জোক এখন চলছে, একটা এলিমেন্ট এখানে অ্যাড করে একটা আজকের দিনের মতন করে মডার্ন জেনারেশনের জন্য সিনেমাটা বানিয়েছে, ঠিক আছে। মোট কথা হচ্ছে এটাই। সেকেন্ড নেগেটিভ দিক যেটা বলতে হবে, এখানে কিন্তু সেকেন্ড হাফটা মানে এই যে মেন কনক্লুশন আসার আগে অনেকটা কিন্তু যায়, মানে সেই জায়গাটা মানে হ্যাঁ হয়তো কমেডি রয়েছে, বাট আপনার কোথাও মনে হবে যে এবার যাতে সিনেমাটা শেষ হোক, কারণ একই জিনিসে বারবার ঘুরে ঘুরে যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা মেন কনক্লুশনের জন্য আপনাদের ওয়েট করতে হবে, সেটা কিন্তু কিছুটা হলেও আপনাদের বিরক্ত লাগতে পারে। থার্ড নেগেটিভ দিক, এই সিনেমাটা কিন্তু কোনোভাবেই ককটেল নামটার সাথে যায় না, ঠিক আছে। মানে কেন যে মেকার্সরা ককটেল নাম দিয়েছে জাস্ট মার্কেটিং করার জন্য, আমি সত্যি বুঝতে পারছি না, কারণ ককটেল সিনেমাটা কিন্তু অনেকটা ফ্রেন্ডশিপ, একটা রিলেশনশিপ, সেইগুলো নিয়ে কিন্তু অনেকটা ফোকাস করেছিল, বাট এখানে কিন্তু ওই অ্যাঙ্গেলগুলো নেই। এটা কিন্তু আপনারা ট্রিট করতে পারেন যে রশ্মিকা মান্দানা এবং শাহিদ কাপুরের একটা লাভ স্টোরি, সেখানে একটা মানে পতি পত্নী আর ওরকম প্ল্যাটারের মধ্যে কিন্তু এই সিনেমাটা যাচ্ছে। কৃতি সানন হচ্ছে, ঠিক আছে, আর পতি পত্নী হচ্ছে আমাদের শাহিদ কাপুর আর রশ্মিকা মান্দানা। তো এই হিসাবে ট্রিট করলে সিনেমাটা কিন্তু ওরকম টাইপেরই সিনেমা, মানে এটা কখনোই ককটেলের যে টেমপ্লেট সেটার সাথে কিন্তু যায় না, শুধুমাত্র ওই ট্যুর করতে গেলাম ওটা রাখলেই হয়ে গেল তা কিন্তু নয়। আর এখানে রশ্মিকা মান্দানার পারফরমেন্স খুবই মিডিওকর লেগেছে, এবং তার সাথে শাহিদ কাপুরের যে কেমিস্ট্রি সেটাও আমার এখানে খুব একটা ওয়ার্ক করেনি, বদলে কৃতি সেনন এবং শাহিদ কাপুরের কেমিস্ট্রি কিন্তু অনেকটাই ওয়ার্ক করেছে। আর এইখানে কিন্তু বোল্ড সিন বা সেক্স সিন যতটা প্রচার করা হয়েছিল সেরকম কিন্তু আপনারা পাবেন না, মানে এখানে সিম্পল একটা লিপ লকের সিনও কিন্তু সেভাবে নেই। কিন্তু খারাপ হয়নি, ডিসেন্ট সিনেমা হচ্ছে, আপনারা চাইলে অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। যাদের জন্য এই সিনেমাটা টার্গেট করা, জেনজি, লেট মিলিনিয়ার্স, তারা কিন্তু এই সিনেমাটা দেখতে যেতে পারেন। রিভিউটা ভালো লাগলে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার রিভিউটা, এবং আপনারা যদি ককটেল 2 সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।